হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে 1431 সালে তোমাদের সম্পর্ক কেমন যাবে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি তোমার প্রিয় মানুষটিকে পজিটিভ মাইন্ডসেট দিয়ে মেডিটেট করো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আমি প্রথমে ফ্রেন্ড তোমার দুজনকে বের করব। এখন তোমার দুজন কেমন অবস্থায় আছো, কি চাও, আমি প্রত্যেকটা পয়েন্ট রিভিল করার চেষ্টা করব এবং এই সালে তোমাদের কেমন যাবে সেটা অবশ্যই আমি দেখব। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে এবং তার প্রিয় মানুষটি এখন কেমন আছে, এ হচ্ছে তুমি, এ হচ্ছে তোমার প্রিয় মানুষটি। তুমি কেমন আছো? তুমি নিজের উপর ফোকাস করতে চাও ফ্রেন্ড, তুমি নিজের উপর ফোকাস করতে চাও বা তুমি নিজের উপর ফোকাস করেছো এবং তোমার কাছে কিছু একটা আছে, কোনো কর্মক্ষেত্র একটা, হয়তো তুমি জব, স্টাডি বা কেরিয়ারের জন্য কিছু একটা করছো বা কিছু একটা করার জন্য তুমি ভাবনা চিন্তা করছো এবং নিজের উপর তোমার ফোকাস রয়েছে, বিশেষ করে অর্থনীতির উপর, যে তুমি চাও আমার জীবনে একটা অর্থনীতির কিছু, যদি তুমি জব বিজনেস নাও করো, তুমি অন্য কোনো মাধ্যমের দ্বারাও তুমি পয়সা উপার্জন করার জন্য বা এই নিয়ে তুমি ভাবনা চিন্তা করছো এবং নিজেকে একটু স্ট্রং রেখেছো এবং নিজের উপর একটু স্যাড অ্যালন কোথাও কাজ করছে, কিন্তু না হলে অল ওভার তুমি অনেকটাই আজকে ভালো আছো এবং নিজের তুমি চাইছো যে 1431 সালে আমি আমার লাইফে অন্তত ফিনান্সিয়াল দিকটা আমি স্টেবল করে নেব। মানে এইরকম একটা ভাবনা চিন্তা বা এইরকম একটা মনের জোর তুমি নিয়েছো বা উদ্যোগ তুমি নিয়েছো এবং সেটার উপর তুমি কাজ করছো। যদি জব বিজনেস তুমি করো, তুমি চাইছো যে আরও কিছু এক্সট্রা আমি লাইফে করি বা আরও কোনো বিষয়ের উপর যেখানে টাকা আমি ইনভেস্ট করে সেখান থেকে কিছু টাকা উপার্জন করি, বা তুমি আরও একাধিক হয়তো জব বা কিছু একটা করার পার্ট টাইম হতে পারে, এরকম কিছু একটা এক্সট্রা করার জন্য তুমি ভাবনা চিন্তা করছো। মোটামুটি কেরিয়ারের উপর তুমি ফোকাস করছো। তোমার প্রিয় মানুষটি কিন্তু খুব খারাপ অবস্থা। তোমার প্রিয় মানুষটি মোটেও ভালো নেই, একদম খারাপ অবস্থায় আছে এই মুহূর্তে। তোমরা যদি অফনে থাকো ফ্রেন্ড বা তোমার প্রিয় মানুষটি যদি আসে, তার কিন্তু সব দিক থেকে এখন কিন্তু খারাপ অবস্থাতে আছে। এমনও হতে পারে তোমার প্রিয় মানুষটির লাইফে একাধিক কোনো চাপ চলে এসছে বা একাধিক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, কি একাধিক মানুষ তাকে আঘাত করেছে, যার জন্য তার হয় না যে একটা উইল পাওয়ার, সেটা যেন কোথাও যেন একটা ব্রেক করে গেছে। এই সময় অন্তত এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটি একদম ভালো নেই, একদম ভালো নেই, একদম ভালো নেই। আমি দেখব ফ্রেন্ড, আরেকটু আমি রিভিল করার চেষ্টা করব যে তোমার মন মস্তিষ্কে কি চলছে। তুমি অবশ্যই নিজের উপর ফোকাস করতে চাও এবং অবশ্যই নিজের জন্য তুমি ভাবনা চিন্তা করছো এবং অভিজ্ঞতা অর্জন করে নিয়েছো। তুমি খুব ভালো করে এটা বুঝে গেছো যে আমাকে নিজের জায়গায় নিজেকে প্রতিষ্ঠা করা এবং স্ট্রং থাকা খুবই জরুরি। আমার লাইফে সামনে এগিয়ে যেতে হবে। আমি যদি এক জায়গায় স্টক হয়ে থাকি, কেউ আমাকে হেল্প করবে না বা আমার কথা কেউ ভাববে না, ঠিক আছে, সে তোমার প্রিয় মানুষটি হোক বা অন্য কেউ। সেই জন্য তুমি নিজেকে কিং বা কুইনের মতো একটা আভিজাত্যপূর্ণ লাইফ চাইছো এবং তুমি চাও ভিক্টরি হোক তোমার লাইফে এবং সামনের দিকে এগিয়ে যেতে চাইছো। একটু স্যাড অ্যালোন তোমার মধ্যে কাজ করছে, তুমি জাস্টিস চাও। তোমরা অনেকে চাও এই সালে জাস্টিস। এও আমি বলে দিই ফ্রেন্ড, এই যে সালটা না, এই সালে কিন্তু তোমাদের অনেকের জাস্টিস আসবে, কারণ 2024 সাল স্যাটার্নের সাল, এমনিতেই জাস্টিস তুমি পাবেই এই সালে। তারপরে এটা হচ্ছে মার্চের বঙ্গাব্দ অনুযায়ী 1431 একটা মার্চের সাল। তো এই সালে কার্মিক যে জিনিসগুলো সেগুলো হিডেন বিষয় সামনে বেরিয়ে আসবে। তোমার সঙ্গে অন্যায়কারীরা তারা অবশ্যই সাজা পাবে, অন্যায়কারীরা তাদের লুকানোর রূপও তোমার সামনে বেরিয়ে আসবে এই সালে। এই সাল কিন্তু অবশ্যই তোমার জন্য অনেকটা শুভ তোমাদের সম্পর্কের ক্ষেত্রে। আমি আজকের সকালের যে রিডিং আমি তোমাদের দিয়েছি, সেই রিডিংয়ে আমি বলেছি যে আজকের মানে এই সাল তোমাদের জন্য খুবই ভালো সম্পর্কের ক্ষেত্রে এবং জাস্টিস তুমি চাও এবং জাস্টিস তোমার কিন্তু আসবে। আর এই সালে তুমি প্রচুরভাবে
মানে অর্থনীতির জন্য ভাবনা চিন্তা করবে। হতে পারে ফ্রেন্ড তোমার কেরিয়ারের জন্য তোমাকে বাইরে কোথাও যাতায়াত করতে হতে পারে, বা তুমি সেইটা নিয়েও ভাবনা চিন্তা করছো যে আমি কেরিয়ারের জন্য বা আমার হচ্ছে কোনো জব বা বিজনেসের জন্য আমি বাইরে কোথাও গিয়ে সেখানে কাজকর্ম করি, বা বাইরে কোথাও বিদেশ যাওয়া, কি স্টেটের বাইরে যাওয়া, কি দেশের বাইরে যাওয়া, এইরকম তুমি ভাবনা চিন্তাও করছো বা তোমার মন মস্তিষ্কে চলছে, সেটা কেরিয়ার রিলেটেড এবং সম্পর্ক রিলেটেড। তুমি চাইছো জাস্টিস, হয় মানুষটা ফিরুক ভালো হয়ে, অথবা তোমার জীবনে যে অন্যায় করে গেছে এই মানুষটা, সেই অন্যায়কারী যেন সাজা পেয়ে যায়, এই রকম একটা তোমার মানসিকতা। আমি দেখবো তোমার প্রিয় মানুষটির হাল কিন্তু সত্যি খুব খারাপ অবস্থায় আছে। সে যদি আসে ফ্রেন্ড, তোমার সঙ্গে যদি কথা বলে, তুমি তোমাকে যদি নাও কিছু বলে না, তুমি তার কথা শুনলেই অনুভব করতে পারবে যে সে ভালো নেই, ভালো নেই, একদম ভালো নেই। আমি দেখব তার মন মস্তিষ্কে আরও কী চলছে। সে অর্থনৈতিক দিক থেকে হতে পারে ফ্রেন্ড, সে যখন তোমার সঙ্গে কথা বলবে না, তার কেরিয়ার নিয়ে হয়তো কথা বলতে পারে, কি তার বিজনেস স্টাডি রিলেটেড কথা বলতে পারে, তার হয়তো ফ্যামিলিতে কোনো অর্থনৈতিক একটা টান এখন চলছে, বা সে তার জবের ক্ষেত্রে কোথাও প্রবলেম আসতে পারে, কেরিয়ারের কোথাও সমস্যা আসতে পারে। সে কিন্তু এই রকম একটা ভাবনা চিন্তা করছে, বা সে তার জব নিয়ে একটা ভাবনা চিন্তার মধ্যে আছে। সে কিন্তু এই মুহূর্তে ইমোশনালিভাবে কারোর সঙ্গে জুড়ে নেই ফ্রেন্ড, সে চাইছেও না। যদি তোমার সঙ্গে হয়তো দেখবে অফনই আছে বা আসছে না, তুমি হয়তো ভাবছো কোনো থার্ড পার্টির সঙ্গে আছে, থার্ড পার্টিকে নিয়ে। যদি থার্ড পার্টির সঙ্গে থাকেও না ফ্রেন্ড, সেই কিন্তু সেখানে তার ইমোশনালিভাবে খুব একটা অ্যাটাচ নেই, মানে এই মুহূর্তে ইমোশনালিভাবে কারোর সঙ্গে, কোনো সম্পর্কের সঙ্গে, কোনো মানুষের সঙ্গে লেনদেন তার কিন্তু নেই, মানসিকতা নেই। সেও তার কেরিয়ার নিয়ে ভাবছে, তুমিও ভাবছো, সেও ভাবছে। হতে পারে এই নতুন বছরে তোমরা প্রত্যেকেই হয়তো ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষ এমনকি তুমি দুজনেই তোমরা চাইছো যে আমার এই সাল থেকে আমার কেরিয়ারের উপর ফোকাস করা দরকার, বা এই সালে আমার কেরিয়ারের জন্য আমি কিছু একটা করি, এবং অন্তত স্টেবিলিটি আমার কেরিয়ারের উপরে আসুক। সম্পর্কের ক্ষেত্রে যা হবে হবে, ইউনিভার্সের উপর ছেড়ে দিয়েছো, কিন্তু কেরিয়ারে একটা উন্নতি বা বদল তোমরা চাইছো। তোমরা যে জব করো বা স্টাডি যারা করছো, তোমরা চাইছো যে স্টাডি করতে করতে আমি যেন আদার্স কিছু সোশ্যাল মিডিয়ায় অথবা অন্য কোথাও কোনো কর্মক্ষেত্রে যেন আমি কোথাও একটা চান্স করতে পারি। এইটা নিয়ে তোমার একটা হেডেক আছে বা ভাবনা চিন্তা তুমি করছো যে আমি এই সালে অন্তত একটা আমাকে করতেই হবে যে কোনো উপায়ে। এইরকম একটা মানসিকতা তোমার এবং তোমার প্রিয় মানুষটির দুজনের মনের মধ্যে কিন্তু আছে, কিন্তু তোমার প্রিয় মানুষটির হাল খুব খারাপ। তুমি অনেকটা স্ট্রং আছো ফ্রেন্ড, তুমি স্ট্রং আছো, তুমি ফোকাস করছো, কিন্তু তোমার প্রিয় মানুষটা একদম ডিপ ডাউনে আছে, ডিপ ডাউনে চলে গেছে একদম, মানে মন ভালো নেই। সে হয়তো বাইরে থেকে দেখাবে এই সেই, কিন্তু ভালো নেই, একদম ভালো নেই। আমি এবার দেখবো ফ্রেন্ড যে তুমি তোমার প্রিয় মানুষটিকে নিয়ে কি চাও, মানে সম্পর্কে অ্যাকচুয়ালি তুমি কি চাও এই 1431 সালে। এবার তারপর দেখবো তোমার প্রিয় মানুষটি কী চায়। আমি প্রথমে তোমারটা এই কারণে আমি দেখব, প্রত্যেকটা পয়েন্ট এই কারণে যে তোমার সঙ্গে যদি এনার্জি মিলে যায়, তবে তোমার প্রিয় মানুষটির সঙ্গে এনার্জি অবশ্যই মিলবে, মানে সে অবশ্যই সেটাই তার কিন্তু ভাবনা চিন্তা। আমি দেখব 1431 সালে তুমি তোমার প্রিয় মানুষটিকে নিয়ে কি চাও, বা তোমাদের সম্পর্ক নিয়ে কী চাও। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে 1431 সালে তার প্রিয় মানুষটিকে নিয়ে সে কী চায়, গিভ অ্যান্ড টেক, ইমোশান গিভ অ্যান্ড টেক চাও এবং স্টেবিলিটি চাও, এবং তুমি ব্যাক অফ মাইন্ডে এটাই চাও যে মানুষটার সঙ্গে আমার ইমোশনালিভাবে স্টেবল হয়ে যাক। এই রকমভাবে তুমি চাইছো যে হ্যাঁ, আমি আমার যে প্রেম ভালোবাসা সেটা আমি যেন গিভ অ্যান্ড টেক করি, এক জায়গায় স্টে করে যাই, এবং আমার ব্যাক অফ মাইন্ডে এই মানুষটার প্রতি যে ইমোশান ফ্লো হচ্ছে সেটা বুঝুক, আমাকে বুঝুক, এবং স্ট্রংলিভাবে তুমি চাও এই সম্পর্ক। ব্যাক অফ মাইন্ড একদম সৎ, একদম ক্লিয়ার যে এই মানুষটাই আমার চাই, মানুষটাই আমার কাছে থাকুক। এই 1431 সালে তুমি চাও এই মানুষটা আমার কাছে থাকুক, প্রেম ভালোবাসা সব কিছু গিভ অ্যান্ড টেক হোক।
তুমি মন প্রাণে চাও এই মানুষটার কাছে এবং তোমার এটাই ভাবনা এই সালে এই মানুষটা আমার সঙ্গে থাকুক। তুমি মন প্রাণে চাও, তোমার ব্যাক অফ মাইন্ডের এটা অ্যান্সার। হয়তো কিছু পরিস্থিতির কারণে ফ্রেন্ড তোমার মনে হতে পারে যে আমি চাইনি, কি ওই মানুষটা এত খারাপ ব্যবহার করার জন্য ওর কাছে থাকা সম্ভব হচ্ছে না, হতে পারে ফ্রেন্ড। একটা মানুষের প্রতি প্রেম ভালোবাসা থাকবে, কিন্তু তার সঙ্গে জীবন কাটানো দুটো এক নয়, হ্যাঁ না? তার জন্য প্রেম এক, ভালোবাসা আর এক। প্রেম হচ্ছে কোনো মানুষকে তার মধ্যে নিজেকে সমর্পণ করে দেওয়া, হ্যাঁ না, আবেগ অনুভূতি। কিন্তু ভালোবাসা ভালোভাবে বাস করা। যদি ওই মানুষটার সঙ্গে তুমি ভালোভাবে থাকতে না পারো, সেখানে কিন্তু প্রেমও হার মেনে যাবে ফ্রেন্ড। তো ভালোবাসা এবং প্রেম অনেক ফারাক। হয়তো তুমি মানুষটাকে খুবই, তোমার প্রেম আছে, সমর্পণ সমর্পণ করে দিয়েছো সব কিছু, মন প্রাণ হৃদয় সব কিছুই, কিন্তু মানুষটা এমন হয়তো নেগেটিভ কাজকর্ম করে, এমন বাজে ব্যবহার করে, যার জন্য তোমার এই মানুষটার সঙ্গে থাকা, কি মানুষটার কাছে লাইফ কাটানো তোমার মনে হয় যেন অসম্ভব ব্যাপার। তুমি খুব পেন পেয়েছো বা কষ্ট পেয়েছো, যার জন্যই তোমার মনে হয় এর সঙ্গে থাকা সম্ভব নয়। ভালো তো বাসি, ও আমার প্রিয় তো মানুষ, কিন্তু ওর সঙ্গে থাকা অসম্ভব, মানে তোমার কাছে দম বন্ধ করার মতো পরিস্থিতি হয়ে যায়। সেই জন্য হয়তো তুমি ভাবো যে মানুষটাকে আমি চাই না, কিন্তু তোমার ব্যাক অফ মাইন্ডে এই মানুষটার প্রতি প্রেম সবসময় জন্য আছে এবং তুমি চাও এই সালেই মানুষটা আমার সঙ্গে থাকুক। ইমোশান গিভ অ্যান্ড টেক এবং ব্যাক অফ মাইন্ড তোমার ক্লিয়ার, তুমি চাও স্টেবিলিটি এবং ব্যাক অফ মাইন্ডে তোমার ইমোশান ফ্লো হচ্ছে এই মানুষটার প্রতি। এ একদম অপ্রিয় হলেও সত্যি হতে পারে ফ্রেন্ড। হয়তো মানুষটা অনেক থাকে ফ্রেন্ড, মানুষের ব্যবহার একটা কি জানো তো, মানুষের কথাই বলে মানুষের ব্যবহারে পরিচয়, হ্যাঁ না? মানুষের ব্যবহারটাই তার পরিচিতি দেয়। তার নাম হয়তো ভোলা মহেশ্বর নাম রেখে দিয়েছে, কিন্তু তার ব্যবহার দেখবে এত বাজে ডেভিলের মতো, কিন্তু মানুষ তার নামটাকে, একটা নাম যে ভোলা মহেশ্বর, সে একজন কত বড় দেবতা, হ্যাঁ না, পাওয়ারফুল একজন দেবতা, তার নাম শুনলেই মন শান্তি হয়ে যায়। সেখানে যদি একটা ব্যক্তির নাম ওইটাই থাকে, সে যদি একটা ডেভিলের মতো বিহেভ করে, তোমার কি মনে হয় সেই মানুষটাকে দেখলে তার এই রকম একটা বাবা ভোলেনাথের দেখলে যেমন শান্তি আসে, ওকে দেখলে তেমন মনে হবে? হবে না। কারণ কি, এর ব্যবহার, তার ব্যবহার তোমাকে এত কষ্ট দিয়েছে, তার ব্যবহারে তুমি এত দুঃখ পেয়ে গেছো যে মানুষটার সঙ্গে থাকা কি, ওকে নিয়ে লাইফ টাইম কাটানোর কথা ভাবা যায় না। তো সেই রকম যে তুমি ভালো তো বাসো, কিন্তু ব্যবহারের জন্য হয়তো তুমি তার কাছে ভালোভাবে বাস করতে পারো না, হ্যাঁ না? তুমি ভালোবাসো কিন্তু সে ভালোবাসেনি। তুমি ভালোবাসো বলে সেই মানুষটা তোমার কাছে ভালোভাবে বাস করতে পারে, সে ভালোবাসে না বলেই তুমি তার কাছে ভালোভাবে বাস করতে পারো না। একটা কেউ রিলেটিভ যদি আমাদের বাড়িতে আসে, তোমার বাড়িতে আসে, তুমি ভাবো সেই মানুষটার থাকা খাওয়া ঘুম সব কিছু আমরা দেখি, তাই না? আমাদের কাছে তো হচ্ছে অতিথি দেব ভব, সেইভাবে আমরা চেষ্টা করি তাকে ভালো রাখার। এবার ভাবো যদি একটা অতিথি 4 দিনের জন্য আসে, তাকে ভালো রাখার যদি আমরা খাওয়া ঘুম সব কিছুই তার কেয়ার করি, তো একটা মানুষ তোমার লাইফে আছে, তুমি কি তার ভালো মন্দ সুখ দুঃখ তেমনভাবেই কেয়ার করো, হ্যাঁ না? ঠিক সেই রকম যদি ওই মানুষটা না করে, তাহলে তোমার কি মনে হয় যে ওই মানুষটা তোমাকে সেইভাবে সেবা যত্ন করছে? অন্তত এরকম সেবা না, সেই খাওয়াবে কি তোমাকে ঘুরতে নিয়ে যাবে এসব নয়, মানসিক শান্তি। মানসিক শান্তি না পেলে তুমি থাকতেই পারবে না ওই মানুষটার সঙ্গে। তাই তোমার মনে হচ্ছে যে আমি ওকে তো ভালোবাসি, আমি চাই এবং এই সালটা ও মানুষটা আমার সঙ্গেই থাকুক। আমি এই কারণেই বললাম ব্যবহারের কথা। এই মানুষটা যে এই যে 10 অফ সোর্সের ঘা খাচ্ছে এমনি নয়। একটা মানুষ যখন যে সৎ থাকে, কষ্ট থাকে, তার জীবনে অনেক থাকে, কিন্তু সে কখনোই এই রকম তলানিতে সে পৌঁছাবে না। যারা খুব কুকর্ম করে, কি যাদেরকে হয়তো তোমারও ক্ষেত্রে যদি তুমিও এমন ঘা খাও ফ্রেন্ড, এটা ভেবে নেবে কোনো না কোনো জায়গায় তুমি কারোর সঙ্গে অন্যায় করেছিলে। না হলে যাকে আঘাত ইউনিভার্স দেবে না, তার হাত ঠিক ধরে রাখবে, তাকে ছেড়ে দেবে না। তার হাত তাকে ডিপ ডাউনে কখনোই ফেলবে না, ডিপ ডাউনে ফেলার আগেই তাকে ধরে রাখবে। যদি তোমার ক্ষেত্রে এমন কষ্ট আছে, তুমি ভেবে নিও যে কিছু একটা অন্যায় তুমি করেছিলে, তুমি মেনে নিবে এবং তুমি ক্ষমা চেয়ে নিবে।
হ্যাঁ না, ক্ষমা চেয়ে নেবে। এবং এই মানুষটা হয়তো কিছু করেছিল, তাই 10 অফ সোর্সের ঘা দেখো একদম পুরো ডিপ ডাউনে চলে গেছে মানুষটা, বা তাকে দেওয়া হয়েছে। বাইরে থেকে সে বোঝাবে না কিছু, কিন্তু ভালো নেই। আমি দেখবো ফ্রেন্ড 1431 সালে তোমার প্রিয় মানুষটি তোমাকে নিয়ে বা তোমাদের সম্পর্কে কি চায়। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি 1431 সালে তাদের সম্পর্কে কি চায়। স্যাড অ্যালন, সে তার কাছে না ক্লিয়ার নয় ফ্রেন্ড, কী করে, তার ক্ষেত্রে শুধু নেগেটিভ কার্ড আসছে। ক্লিয়ার নয়, এই একটা জায়গা নিয়ে সে নিজের সিদ্ধান্ত নিতে পারছে না। হতে পারে ফ্রেন্ড সে যদি আসে তোমার কাছে না, তোমাকে ক্লিয়ার কাট কিছু বলতেই পারবে না। তুমি যদি তাকে বারবার প্রশ্ন করো যে তুমি কি থাকতে চাও, যদি না থাকতে চাও চলে যাও, বা হচ্ছে তুমি ক্লিয়ার কিছু একটা সিদ্ধান্ত নাও, না হলে আমার লাইফে কেউ আছে আমি তার কাছে চলে যাব, এই যে কথাগুলো যদি বলো না, সে একটা কোনো অ্যান্সার দিতে পারবে না। কোনো অ্যান্সার তার কাছে নেই, কারণ সে মন থেকে তোমাকে চায়, কিন্তু সে তোমাকে গ্রহণ করতে পারছে না। কিছুই একটা আছে যে এই সালেও সে কিন্তু এই মুহূর্তে ভাবছে যে এই সালে আমি এই মানুষটার সঙ্গে থাকবো নাকি থাকবো না। সে কিন্তু চায়, ব্যাক অফ মাইন্ড একদম ক্লিয়ার, ব্যাক অফ মাইন্ড একদম ক্লিয়ার যে তোমার সঙ্গে থাকা নিরাপদ। কিন্তু এমন কিছু মানসিকতা, এবার ভাবো যে মানুষটা তোমাকে কষ্ট দিয়েছে তার মানসিকতা কি পজিটিভ মনে হয়? তুমি পজিটিভ মাইন্ডসেটে আছো, তাই ক্লিয়ার কাট সিদ্ধান্ত নিয়ে নিচ্ছ, যা হবে দেখা যাবে, দুনিয়ার সঙ্গে লড়তে হয় লড়াই করে নেব। কিন্তু এই মানুষটা, তার মন তো ক্লিয়ার নয়, তার মন তো নেগেটিভে ভরা। তো সে সবসময়ের জন্য নেগেটিভ ভাবতে থাকবে, এটাও তার মাইন্ডসেট যদি নেগেটিভ থাকে সে নেগেটিভই ভাববে। পজিটিভ তোমার মাইন্ডসেট, তুমি পজিটিভ ভাবছো, তুমি ভাবছো এই মানুষটা কী এমন সমস্যা, যদি কিছু সমস্যা হয়ে থাকে তো সে সমস্যাটা সমাধান করা যাবে, এটা তোমার মন পজিটিভ আছে বলে তুমি ভাবতে পারছো। কিন্তু তার তো নেগেটিভে ভরা, সে তো একাধিক নেগেটিভ তার মনকে জুগিয়ে দেবে, মস্তিষ্কে জুগিয়ে দেবে যে তুই এই কর, তুই সে কর, তুই এটা করলি না, সেটা করলে এই হয়ে যাবে। মাইন্ড তার নেগেটিভ, তাই একাধিক নেগেটিভ বিষয় তাকে বোঝাচ্ছে তার মাইন্ড। তার জন্যেই নিজের কাছে নিজে ফেঁসে গেছে, তার জন্য সে কোথাও সরে আসতে পারছে না, কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। এই জিনিসটা বোঝার চেষ্টা করে। তার জন্য ফ্রেন্ড আমি অনেকের ক্ষেত্রে আমি বলি যে তোমরা একটু ওয়েট করে যাও। এই যে গোলক ধাঁধা, এই যে নেগেটিভ, তুমি কোনো দিন বাইরে থেকে ওর মনের মাইন্ডসেটকে ঘটাতে পারবে না। কিছু একটা ঘটা পর্যন্ত, কিছু একটা না সে তার প্রশ্নের অ্যান্সার জানা পর্যন্ত, বা সে যে একটা ধ্যান ধারণা করে নিয়েছে সেটা বদলানো পর্যন্ত তুমি কিছুই করতে পারবে না। যাই করবে উল্টে ক্ষতি হয়ে যাবে। তাই বলি একটু ধৈর্য ধরো, এই জিনিসগুলো যখন ক্লিয়ার হয়ে যাবে ও নিজের থেকে তোমার কাছে দৌড়ে আসবে। কারণ তোমার প্রতি তার প্রেম ভালোবাসা আছে, ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার তোমাকে নিয়ে, কিন্তু তার এখনও ক্লিয়ার নয় তোমাকে নিয়ে, কোনো সিদ্ধান্তটাই তার কাছে এখনও ক্লিয়ার নয়। ও কিন্তু যদি থাকতে চায় ফ্রেন্ড, ওকে থাকতে দাও, ওকে হিল করো, সম্পর্ক নিয়ে ইমোশান নিয়ে কোনো কথা বলবে না। ও থাকতে চায় তো থাকতে দাও, ঠিক আছে ফ্রেন্ড? এই সালে কিন্তু তোমাকে নিয়ে তার কোনো ভাবনা নেই, কারণ এই এনার্জিতে সে বর্তমান ডুবে আছে। এখান থেকে না বেরানো পর্যন্ত কোনো ভাবনা নেই, কোনো ভাবনা চিন্তা নেই। আমি দেখবো ফ্রেন্ড এই সালে তোমার প্রতি তার মানসিকতা কী থাকবে, এবং তোমার প্রিয় মানুষটির প্রতি কেমন মানসিকতা থাকবে। আমি প্রথম তোমারটা দেখবো ফ্রেন্ড, যে তোমার কেমন মানসিকতা থাকবে এই সালে। তুমি বিয়ে করতে চাইবে এই মানুষটাকে, কিন্তু একটা স্যাড অ্যালোন জীবন সঙ্গী বা সঙ্গিনী তুমি ভাবো একে, এবং কিন্তু স্যাড অ্যালোন একটা থাকবে। এবং তুমি হতে পারে ফ্রেন্ড দুটো কোনো সমস্যা তোমাদের মাঝে হয়তো দাঁড়িয়ে যাবে, যেটা নিয়ে একটা সংশয় তৈরি হবে বা একটা ঝঞ্ঝাট থাকবে। তোমাদের সম্পর্ক যতজন হয়তো জানে তার অধিক জনও জানতে পারে। তোমাদের বিয়ে একটা কিন্তু এনার্জি আছে, হতে পারে এই সালে কিন্তু তোমরা অনেকে যারা আনম্যারিড আছো ফ্রেন্ড, ম্যারিডের একটা ব্যাপার আছে, মানে এই সালে কিন্তু বিয়ে টিয়ে হওয়ার একটা চান্স রয়েছে। হয়তো এই মানুষটা এই এনার্জি থেকে একসময় বেরিয়ে যাবে, কারণ এনার্জি আপ ডাউন করে ফ্রেন্ড, আজ নেগেটিভ কাল পজিটিভ, কাল পজিটিভ আগামীতে গিয়ে নেগেটিভ, এই জিনিসগুলো হতে থাকে আমাদের। তো এই যে একটা ডিপ ডাউনে আছে, এই মানুষটা বেরিয়ে আসবে একটা সময়। কিন্তু তুমি এই মানুষটাকে নিয়ে এই মানে সালে তুমি চাইবে যে এই মানুষটা এইরকমভাবেই মানে একটা বিয়ে হোক, বা ও তোমার সঙ্গে থাকুক, এবং একাধিক মানুষও কিন্তু জানবে। এই রকম একটা মানসিকতা এই মানুষটার প্রতি তোমার এই সালে থাকবে। এবং আমি দেখব তোমার প্রিয় মানুষটি এই সালে তোমার প্রতি কী মানসিকতা রেখেছে বা রাখবে সে এই সাল জুড়ে।
আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে নিয়ে এই সাল জুড়ে কেমন তার মানসিকতা থাকবে। দুটো কার্ড এসছে, গিভ অ্যান্ড টেক, ইমোশান প্রোভাইড করবে। গিভ অ্যান্ড টেক দুটো একসাথে কার্ড ইমোশানের চলে এসছে ফ্রেন্ড। তোমাকে ছাড়া তার এখনও পর্যন্ত থাকা অসম্ভব। যেমন জল বিনা মাছ কেমন হয়, তোমার প্রিয় মানুষটি তোমাকে বিনা কিন্তু এই রকমভাবে কষ্ট পায়, এ শিওর। তাই তো মানুষটা বারবার তোমার কাছে ফিরে আসে। যত সময় পারে তোমার থেকে নিজেকে আটকে রাখার তো থাকে, আর যখন পারে না তোমার কাছে ফিরে আসে। সেটা এমন একটা জায়গায় যে যেখানে আমি একদম পারছি না তখনই আসে। তার আগে পর্যন্ত চেষ্টা করে যায় যে যদি তোমার কাছে আসা হয়তো কোনো কারণে যে মনে হয় এই মানুষটার সঙ্গে না থাকাই ভালো, কি একটা সমস্যা, দূরে রাখার চেষ্টা করে। কিন্তু দূরে রাখতে 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 যখন সে একদম পারেই না তখন তোমার কাছে আসে। সে সেই রকমভাবে জল বিনা মাছের মতোই সে কিন্তু একটা কষ্ট সে পায়, এবং সে জানে যে তোমাকে এই সাল জুড়ে এমনই থাকবে, এবং সে গিভ অ্যান্ড টেক এই সালে কিন্তু হবে। এই সাল সম্পর্কের জন্য খুব ভালো সাল ফ্রেন্ড, খুব ভালো সাল। এই সালে প্রায় তোমাদের অনেকই সমস্যার সমাধান হয়ে যাবে, এবং জল বিনা মাছের মতো যেমন সেই একটা চাপ তার থাকবে, এবং গিভ অ্যান্ড টেক কিন্তু করবেই বা করতে চাইবে এই সালে তোমার প্রিয় মানুষটি। তুমি চাইবে বিয়ে হোক, সে চাইবে গিভ অ্যান্ড টেক। একদম পজিটিভ দুটো কার্ড, দুজনের মাইন্ডসেট প্রায় একই, গন্তব্য দুজনের একই, রাস্তা দুজনের আলাদা। ঠিক আছে ফ্রেন্ড, তুমি হয়তো সোজা রাস্তায় পাকা রাস্তায় যাচ্ছ, সে হয়তো কোনো ঝোড় জঙ্গল পাহাড় পর্বত ডিঙিয়ে ডিঙিয়ে আসছে, এমনও হতে পারে। তার জন্য তো এই রকম অবস্থা, তার জন্য এইরকম অবস্থা। তুমি যাচ্ছ তাই তুমি ভাবছো যে আমি তো সরলভাবে যাচ্ছি, ও কেন একবার দেখতে পাচ্ছে ওকে দেখতে পাচ্ছি না, ও কেন হচ্ছে কাটাছুড়া হয়ে যাচ্ছে, ও কেন বারবার এই ধরনের বাজে বিহেভ করছে, কারণ তাকে যে রাস্তাটা দেওয়া হয়েছে কঠিন। তুমি জানবে না ফ্রেন্ড ইউনিভার্স কার জন্য কি ভেবে রেখেছে। তুমি বিন্দাস সোজা রাস্তায় যাচ্ছ, তোমার ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার, তুমি সৎ একজন মানুষ, তুমি পজিটিভ একজন মানুষ, কিন্তু ওই মানুষটা যে তোমার মতো নয় না, তার জন্যই তো। কিন্তু দুজনের গন্তব্য একই, গিভ অ্যান্ড টেক। তুমি চাও ম্যারেজ, হ্যাঁ না? এ সাল সম্পর্কের জন্য খুব ভালো সাল ফ্রেন্ড। তোমার দুজন চাইবে, সেও চাইবে তুমিও চাইবে। আমি দেখবো ফ্রেন্ড তোমাদের সম্পর্কের মাঝে যাদের আমি একবার ফ্রেন্ড এইখানে আমি একটা পয়েন্ট আমি দেখব যে তোমাদের সম্পর্কের মাঝে যদি কারোর, তোমাদের সম্পর্কের মাঝে যদি কারোরই থার্ড পার্টি থাকে, যদি ফ্রেন্ড থার্ড পার্টি থাকে তবে তুমি এই জায়গাটা দেখো, না হলে এই জায়গাটা স্কিপ করে তুমি এগিয়ে যেতে পারো। যাদের থার্ড পার্টি আছে আমি এই পয়েন্টটা একবার দেখবো যে এই সালে এই থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় মানুষটির কেমন যাবে সম্পর্ক। আমি জাস্ট একবার দেখে নেব থার্ড পার্টি, হ্যাঁ না? এই পয়েন্টটা আমি দেখব। অবশ্যই আমি এই সালে থার্ড পার্টির উপর কেমন যেতে পারে বা তোমাদের সম্পর্কের উপর কী প্রভাব পড়তে পারে সেটার উপরে আমি অবশ্যই, নিউ এনার্জি যখন শিফট হলো, নতুন বছর শুরু হলো, তো থার্ড পার্টি এনার্জিও বদল আসবে, সেটার উপরে আমি অবশ্যই রিসেন্ট ভিডিও বানাবো পুরো থার্ড পার্টির উপরে। তাও একবার আমি হালকা করে দেখে নেব, যেহেতু সম্পর্কের মাঝে থার্ড পার্টি তোমাদের থেকে থাকে, তো আজকের দিনটা বা এই সাল জুড়ে কেমন থাকতে পারে আমি জাস্ট কয়েকটা কথার মধ্যে দিয়ে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। তার উপরে আমি অবশ্যই থার্ড পার্টির উপর পুরো একটা রিডিং তোমাদের জন্য আমি বানিয়ে দেব। আমি দেখব ফ্রেন্ড যে থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় মানুষটির কেমন যেতে পারে এই সালে। লজিক্যাল মাইন্ড ব্যবহার হবে থার্ড পার্টির প্রতি, একদম মানে বিরূপ। এই যে একটা মহিলা হতে পারে তোমাদের সম্পর্কে থার্ড পার্টি বেশিরভাগ সংখ্যকের মহিলা আছে, বেশিরভাগ সংখ্যকেরই মহিলা আছে, তাকে নিয়ে একাধিক নেগেটিভ চিন্তাভাবনা তার থাকবে, মানে তোমার প্রিয় মানুষটি থাকবে, সে পুরো একদমই না সোর্স নিয়ে হাজির, সে এলেই তার সঙ্গে মানে একটা মারকাটারি ব্যাপার, হ্যাঁ না? একটা এখানে ইমোশান নেই, তুমি কার্ডটা দেখো এখানে ইমোশান দূর দূর পর্যন্ত, এটা কিং অফ সোর্স এসছে, হ্যাঁ না? কিং মানে তার প্রতি যে এই যে দেমাকের সম্পর্কটা না একদম স্ট্রংলি হবে, কোনো উইক থাকবে না। উইকনেস মানে ইমোশান, হ্যাঁ না? একটা মানুষের প্রতি দুর্বলতা মানে কি তার সঙ্গে ইমোশান জড়িয়ে আছে। একটা মানুষের সঙ্গে যখন তুমি বিরূপ আচরণ করতে যাবে, হ্যাঁ না, বা তুমি তার প্রতি যখন নিষ্ঠুর হয়ে যাবে, সেখানে ইমোশান কাজ করবে না, ইমোশান সেখানে থাকবে না, দুর্বলতা সেখানে থাকবে না। এই মানুষটার প্রতি যদি এত কিং একটা সোর্সের এনার্জি যদি কিংয়ে আসে, কিং কত পাওয়ারফুল,
কত এত পাওয়ারফুল এনার্জি যদি সে থাকে, তাহলে কার্মিকের সঙ্গে তার কেমন সম্পর্ক এবার বুঝে নাও। এ সাল কার্মিকের রিলিজের সাল, কার্মিককে জব্দ করার সাল। এমনি সাটান আছে, তারপর মার্স, দুজন মিলে কাজ করছে, ঠিক আছে। কার্মিক অন্যায়কারী, বিশেষ করে ফ্রেন্ড আমি আবারও বলে দিই, যাদের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক করেছে কার্মিক, তাদের ব্যান্ড বাজবে। কারণ যারা, যদি ফ্রেন্ড তোমার মনে হয় যে আমার প্রিয় মানুষটির উপরে কেউ কার্মিক হচ্ছে ব্ল্যাক ম্যাজিক করেছে, আমি কিছু করি, একদম কিছু করবে না। কারণ তুমি যখনই সিস্টেমের বাইরে যাবে তখনই কর্মা গেন করবে, তোমাকে এই কর্মা একদিন রিলিজ করতে হবে। তার জন্য তুমি বেশি কিছু করবে না, ইউনিভার্সের সহায় ছেড়ে দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। যখন নিজে কিছু করতে যাবে তুমি জানবে না এর পরিণাম কি হতে পারে, ইউনিভার্স সব জানে। কার্মিক অ্যাটাক করছে, করতে দাও, কিছু তো সেখানে ইউনিভার্স সব জানে, হ্যাঁ না, আমাদের যে পরম পিতা সে সব জানে। তো তুমি বেশি কিছু করতে যাবে না। ওই মানুষটা ব্ল্যাক ম্যাজিক করছে, ও কর্মা গেন করবে। যখন তোমার প্রিয় মানুষটি জানবে যে তার এত বড় ক্ষতি করার জন্য এই মানুষটা, এই কার্মিক মানুষটা যে এত বড় ক্ষতি করেছে, সেদিন যখন জানতে পারবে, তোমার কি মনে হয় একে ফুল তুলসী দিয়ে পুজো করবে সে? হ্যাঁ না, পুরো ঝাঁটা পিটে বিদায় করে দেবে। এটাই তো স্বাভাবিক। কারণ সেই মানুষটা যদি তোমার সঙ্গে তুমি ভালোবাসো, তোমার প্রতি তার ইমোশান আছে, তোমারও তার প্রতি আছে, তারপরও যদি সে এমন বিহেভ করে, যেদিন জানবে যে এই কার্মিক কেমন হচ্ছে ভয়ানক, কেমন বদমাস টাইপের, তাহলে সেদিন ওকে কি করতে পারে? হ্যাঁ না, তুমি নিশ্চিন্তে থাকো, তুমি তোমার ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখো, নিশ্চিন্তে থাকো। হয়তো এটা একটা টাফ টাইম, তোমার মনে হচ্ছে এ একদিন চলে যাবে, এ টেম্পোরারি, কিন্তু কার্মিকের হাল খুব খারাপ। আমি কার্মিকের উপরে আবার বললাম ফ্রেন্ড যে আমি অবশ্যই ফুল একটা রিডিং বানাবো যে এই সালে, কারণ যেহেতু কার্মিক রিলিজের সাল, তো অবশ্যই আমি দেখব কার্মিকের কী হাল হবে, হ্যাঁ না ফ্রেন্ড। তো কার্মিকের উপর কিন্তু বেশ ভারী পড়বে তোমার প্রিয় মানুষটি। আমি প্রথমে দেখব যে এই সালে তোমাদের সম্পর্কের ক্ষেত্রে কি করা উচিত নয়, এই জিনিসটা আমি দেখব যে তোমার সম্পর্কে কোন জিনিসটা তোমার করা যাবে না। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তাদের সম্পর্কে তার কি করা উচিত নয় বা কি করা যাবে না, এই সালে কি করা যাবে না। তোমাকে সাকসেসের জন্য দিমাগ খাটাবে না, সম্পর্ককে সাকসেসফুল করার জন্য কি মানুষটাকে নিজের কাছে রাখার জন্য মস্তিষ্কে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, তুমি ঘা খেয়ে যেতে পারো, ঠিক আছে ফ্রেন্ড। তুমি ইউনিভার্সের সহায় ছেড়ে দেবে, সব থেকে বুদ্ধিমানের কাজ, যে যার সমাধান তুমি পাচ্ছ না, তো তুমি সেটা ইউনিভার্সের হাতে ছেড়ে দেবে। কিন্তু নিজের কাছে রাখার জন্য এই মানুষটার উপরে কোনোভাবে মস্তিষ্ক চালাবে না। আবার আমি বলে দিই, হ্যাঁ না, ভিক্টরির জন্য মস্তিষ্ক চালাবে না, লজিক্যাল মাইন্ড চালাবে না। কারণ মানুষটার সঙ্গে ইমোশনাল সম্পর্ক দুরকমভাবে কষ্ট পেয়ে যাবে। এক সময় মনে হবে যে আমি কেন এই জিনিসটা করলাম, একদিকে তোমার গিল্টি ফিল হবে, হয়তো কোনো কারণে যদি উল্টে খারাপ হয়ে যায়। এক সময় ওই মানুষটা যখন কাছে তুমি খারাপ হয়ে যাবে, সে এমনিতে তোমাকে পেন দিতে থাকবে, হ্যাঁ না। সেই জন্য এই সাল জুড়ে তুমি সম্পর্ককে বাঁচানোর জন্য কি মানুষটাকে রাখার জন্য একদম লজিক্যাল মাইন্ড ইউজ করবে না, কোনো প্ল্যান করবে না। আন্তরিকভাবে যেটা তোমার মন চাইবে তুমি করো, বাট একটা পরিকল্পনা করে এই মানুষটাকে আমার পাশে রাখবো, এই জিনিসটা একদম করবে না। যে লজিক্যাল মাইন্ডগুলো মানুষ করে না, কাউকে পাশে রাখার জন্য, কাউকে নিজের মতো করে রাখার জন্য, কারোর ব্রেন ওয়াশ করে দেয়, কি নাই কি মানুষ করে একটা মানুষকে ব্যবহার করার জন্য, হ্যাঁ না। সমাজে সবাই ভালো, তুমি দেখবে ফ্রেন্ড, সব মানুষ ভালো, সবাই তোমাকে বাবু সোনা সবাই বলে, কিন্তু বুঝতেই পারবে না যে কে ব্যবহারকারী আর কে সাহায্যকারী। যেদিন তুমি বুঝে যাবে যে এও বাবু সোনা বলছে, সেও বাবু সোনা বলছে, এ ব্যবহারকারী আর এ সাহায্যকারী, যে সাহায্যকারী তাকে কোনো দিন ছাড়বে না, যে ব্যবহারকারী তার কাছে কোনো দিন যাবে না। হয়তো কাছের মানুষ, হ্যাঁ না, হয়তো ফ্যামিলিরও আছে সে ব্যবহারকারী, কিন্তু তার কাছে তুমি থাকবে, কিন্তু তাকে কখনোই তুমি তোমার বাউন্ডারির ভেতরে আসতে দেবে না, একটা ডিস্টেন্সে রাখবে। নাহলে তুমি ভেতরে ভেতরে সেই রকম হয় না যে বাইরে কিছু বোঝা যাবে না, ভেতরে একদম সে চড়াবালির মতো কাজ করতে থাকবে, ভেতরে একদম ঝাঁঝরা করে দেবে, বাইরটা রেখে দেবে। ব্যবহারকারীরা এমন হয়, বাইরে থেকে পলিশ দিয়ে দিতে থাকবে। তারা খুব ভালো করে জানে যে আমি ভেতরটা আর শেষ করছি, বাইরটা যাতে নাই বেরিয়ে আসে, তো বাইরে আমি ভালো করে পলেপ লাগিয়ে রাখি। তারাই বেশি মিষ্টি ভাষায় কথা বলে, তারাই বেশি বাবুসোনা করতে থাকে, হ্যাঁ না। বুঝে যাবে ফ্রেন্ড, এ সালটাতে অনেক মানুষের হিডেন বিষয় সামনে আসবে, তুমি বুঝে নাও যে কে সাহায্যকারী আর কে ব্যবহারকারী, এটা বুঝে যাবে। এই মানুষটার ক্ষেত্রেও যদি হয়, সে যে কেউ,
প্রত্যেকের ক্ষেত্রে ওয়াননেস একটা মানসিকতায় রাখবে, কে আপন কে পর সেটা পরে। ওয়াননেস মানসিকতায় থাকলে তুমি এই জিনিসটা দেখতে পাবে যে কে ব্যবহারকারী আর কে সাহায্যকারী। আমি দেখব ফ্রেন্ড এই সালে তোমার কি করা উচিত, এই সালে তোমার কি করা উচিত এই সম্পর্কের জন্য। এই সালে তোমাকে লেট গো করতে বলা হচ্ছে নেগেটিভ জিনিসকে। তোমাদের যে একাধিক টাওয়ার মুভমেন্ট হয়েছিল, কি একাধিকবার তোমাদের সেপারেশন হয়েছিল, যে সকল কারণগুলো সেইগুলোকে তোমাকে লেট গো করতে বলা হয়েছে। তুমি অবশ্যই লেট গো করে দাও, কারণ এটুকু মনে রাখো যে যা কিছু হয়েছিল হয়তো ভালোর জন্য, কি ইউনিভার্স নিজের থেকে করেছে। তো নেগেটিভ জিনিসকে মনের মধ্যে ভরে রাখার কোনো প্রয়োজন নেই, তুমি লেট গো করে দাও, অবশ্যই লেট গো করে দাও নেগেটিভ জিনিসগুলোকে। ঠিক আছে ফ্রেন্ড, আমি এবার দেখব যে তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। দুটো কার্ড, আবার সেই দুটো কার্ড এসছে। তুমি গিভ অ্যান্ড টেকের জন্য পরিকল্পনা করো বা গিভ অ্যান্ড টেকের জন্য ভাবনা চিন্তা করো। যেটাই তোমার প্রিয় মানুষটা চাইবে তুমি সেটাই করো। সে তোমার কাছে থাকতে চাইলে তুমি তাকে তাড়াবে না, আছে থাক। এমনও হতে পারে ডেস্টিনিতে আছে তোমার এই প্রিয় মানুষটি, এবং ইমোশান সে যখন গিভ অ্যান্ড টেক করবে তুমিও দাও। সে হয়তো তোমার হয়তো মান অভিমান থাকতে পারে যে ওই মানুষটা আমাকে ইমোশান প্রোভাইড করছে, তো আমি ওকে রিজেক্ট করে দেই, এমন করবে না। ঠিক আছে, গিভ অ্যান্ড টেক কিন্তু করবে। এবং ইমোশানের দুটো কার্ড এসছে, গাইডেন্সে ইমোশানের কার্ড কম আসে এবং তার উপরে দুটো কার্ড একসাথে, হ্যাঁ না। এবং তুমি ভিক্টরি অবশ্যই তোমাদের কিন্তু সম্পর্কে প্রায় জনেরই ভিক্টরি হবে। এই মানুষটা এলেই অবশ্যই হবে। এবং গিভ অ্যান্ড টেক এই একদম এলেই সঙ্গে সঙ্গে ইমোশান গিভ অ্যান্ড টেক করতে যাবে না, একটু টাইম নেবে, কারণ এই মানুষটা এখন ভালো নেই, এরকম নেগেটিভ একটা জায়গায় ডিপ ডাউনে কিন্তু আছে, আসবেই। তোমাদের অনেকের এসেছে এবং কয়েকদিনের মধ্যে অনেকের আসবে, শুরু হবে একটা পর্যায়ে, শুরু হবে তো একটা চ্যাপ্টার শুরু হবে। তো ইউনিভার্স জানে কার সঙ্গে কার কখন চ্যাপ্টার ওপেন করতে হয়, কার কখন ক্লোজ করতে হয়, সে ইউনিভার্স খুব ভালো করে জানে। তুমি জানবে না, সকালে একরকম পরিবেশ, সন্ধ্যায় অন্য কিছু ঘটে আছে। প্রত্যেকটা সেকেন্ডে, মিনি সেকেন্ড পর্যন্ত কিন্তু চেঞ্জ হচ্ছে আমাদের অজান্তে, ধীরে 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 চেঞ্জ হচ্ছে। তো কখন কার চ্যাপ্টার ওপেন হবে, কার ক্লোজ হবে, সে আমাদের হাতে কিছু নেই। তো তোমাকে বলা হচ্ছে যে তুমি গিভ অ্যান্ড টেক করার জন্য নিজের মনকে সেইভাবে পজিটিভ রাখো। ঠিক আছে ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।